ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন ইশরাক হোসেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত বুধবার থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা। সেদিন থেকেই ডিএসসিসি নগর ভবন কার্যত অচল। দাবি আদায়ে শনিবার হয় সচিবালয় অভিমুখে যাত্রা। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। পরবর্তী সময়ে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আদালতের রায়ে দক্ষিণের মেয়র পদ পাওয়া ইশরাক হোসেন। আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম। এই সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন। গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির নেতা বলেন, শপথ গ্রহণের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। অতএব এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। সো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে বুধবার থেকে গুলিস্তান নগর ভবনের সামনে আন্দোলন করে আসছেন ইশরাক সমর্থকরা। শনিবার নগর ভবন থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন তারা। আইনকে অমান্য করে এখন পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না, আমরা এটা বোধগম্য নই। পানির জন্য সব দিকে আমরা সমস্যা ভোগ করি। যেমন একটা পিতা না থাকলে একটা সংসার চলে না, তেমনি একটা মেয়র না থাকলে এই পুরোটা অচল হয়ে রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যে কাণ্ড কাহিনীগুলো তারা করেছে এখন আমরা সেটাই দেখতেছি। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে ২.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।